প্লেটে যদি ইলিশ মাছ আর কচুরমুখী রান্না হয় তাহলে আর কিছু লাগে বলেন তো? সেই কম্বিনেশন ইলিশ মাছ দিয়ে কচুরমুখী অসাধারণ। তো আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। যদিও ওই রান্নাটা খুব আহামরি কিছু না, তারপরেও যেহেতু আমি রান্না করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে, মানে কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে তখন আস্তে আস্তে সব মশলা দেওয়া শুরু করব। তো আমি এটাকে একটু ভেজে পানি টানানোর চেষ্টা করছিলাম। তো সাথে একটু লবণ দিয়ে দিব, কারণ আমি সবসময় পেঁয়াজের সাথে একটু হালকা লবণ দিয়ে দেই, যাতে মানে পেঁয়াজের সাথেই লবণের এটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। পেঁয়াজ আর লবণটাকে একটু ভাজা ভাজা করার পরে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, একে একে সব গুঁড়া মশলাগুলোও এখন আমি দিয়ে দিব। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলে আদা রসুনের গন্ধটা কিন্তু আর আসে না, যে কাঁচা একটা গন্ধ থাকে এটা দূর হয়ে যায়। তো এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব পানি দিয়ে। যতই চেষ্টা করি না কেন সাউন্ড ছাড়া মানে ভয়েস দিব, আসলে নিচে এত বেশি পরিমাণ মানে কিচিরমিচির হয়, শব্দ ভিডিওতে চলেই আসে। আচ্ছা যাই হোক, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মানে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিব। রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয়। যাই হোক, এখন কচুরমুখী দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, যাতে কচুরমুখীগুলো মোটামুটি একটু 20% মতো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। এ তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন এই দেখেন মোটামুটি আমি কচুরমুখীটাকে একটু অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ মোটামুটি। এখন আমি এই ঝোলের পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কচুরমুখীর এই ইলিশ মাছের তরকারিটা কিন্তু খুবই মজার হয়, জানি না কার কেমন ভালো লাগে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো একটু তাড়াতাড়ি দিলে হয় কি ফ্লেভারটা সুন্দর সম্পূর্ণ তরকারিভাবে সুন্দর করে ছড়িয়ে যায়। এই জন্য আমি অবশ্য মাছটা একটু আগেই দিয়ে দেই। অনেকে আছে নামানোর আগে দেয়, বাট আমি ফার্স্টের দিকেই দিয়ে দেই। আমার কাছে এটাই ভালো মনে হয়, বেটার মনে করি আমি আর কি। যাই হোক, মোটামুটি এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণের মতো জাল করব, বেশি শুকিয়ে ফেলবো না। কচুরমুখী এমনিতেই কিন্তু দেখবেন যে নামিয়ে রাখলে ঝোলটা অনেক টেনে যায়, তাই বেশি ঝোল শুকানো যাবে না। মোটামুটি ঝোল থাকা অবস্থায় তরকারি রান্না শেষ করতে হবে। তো আমার কচুরমুখী মোটামুটি প্রায় হয়ে আসছে। দেখলাম যে মুখিটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলেও লবণ টবণ সব ঠিকঠাক মতো আছে। এই তো মোটামুটি দেখেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যদিও আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। তো আমার কাছে সেই লেগেছিল কচুরমুখীটা, জানি না, আমার তো আবার বেশি পছন্দ, হয়তো এই জন্য মনে হয় বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে।